নমস্কার বন্ধুরা, আমি এআর অ্যান্ড আপনারা দেখছেন জব কেরিয়ার ইউটিউব চ্যানেল। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিশ্বভারতী শিক্ষা ছাত্রা শ্রীনিকেতনের তরফ থেকে একটি রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হয়েছে, যেখানে বলা রয়েছে যে এনসিয়েন্ট ইন্ডিয়ান, ওয়ার্ল্ড হিস্ট্রি, বেঙ্গলি, ম্যাথামেটিক্স এই সমস্ত সাবজেক্টের ওপর গেস্ট টিচারের জন্য রিক্রুটমেন্ট চলছে। তো কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, ফর্ম ফিল আপ চার্জ কত কী রয়েছে, কীভাবে আপনাদের সিলেকশান করা হবে, সবই আপনাদেরকে বলবো। তো তার জন্য ফুল ভিডিওটি দেখুন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই জব কেরিয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অন্তত একটি লাইক শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং লাইক দেবেন। তো দেখুন, এখানে বলা রয়েছে যে অ্যাপ্লিকেশান ফর ইনভাইটেড পোস্ট অফ গেস্ট টিচার ইন ইংলিশ, এনসিয়েন্ট ইন্ডিয়ান, ওয়ার্ল্ড হিস্ট্রি, বেঙ্গলি, ম্যাথামেটিক্স অ্যাট শিক্ষা ছাত্রা বিশ্বভারতী শ্রীনিকেতন, এই ঠিকানাতে কিন্তু আপনাদেরকে পোস্টিংটি হবে। তো এখানে যে আপনাদের প্রথমে বলবো যে কতগুলি পোস্ট রয়েছে বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। তো দেখুন, এখানে নেম অফ দ্য পোস্ট বলা রয়েছে যে ইংলিশের ওপর 2টি পোস্ট রয়েছে, এনসিয়েন্ট ইন্ডিয়া বা ওয়ার্ল্ড হিস্ট্রির ওপর 1টি পোস্ট রয়েছে, বাংলার ওপর 1টি পোস্ট রয়েছে এবং ম্যাথামেটিক্সের পোস্টের ওপর 1টি পোস্ট রয়েছে। এগুলো সবই কিন্তু গেস্ট টিচার হিসাবে কিন্তু আপনাদেরকে আবেদন করানোর জন্যই অ্যাপ্লাই শুরু হয়েছে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা রয়েছে যে অবশ্যই ওই রেসপেক্টিভ সাবজেক্ট, অর্থাৎ এই সমস্ত সাবজেক্টের মধ্যে যদি কোনো সাবজেক্টে আপনি মাস্টার ডিগ্রি করে থাকেন একটি নির্দিষ্ট আবার রেকগনাইজ প্রাপ্ত ইউনিভার্সিটির আন্ডারে এবং 50% মার্কসের সাথে আপনি যদি গ্র্যাজুয়েশন এই মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকেন, এবং যারা অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান এবং ওয়ার্ল্ড হিস্ট্রির জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য অবশ্যই এই মাস্টার ডিগ্রিটা স্পেসিফিক্যালি এনসিয়েন্ট ইন্ডিয়ান এবং ওয়ার্ল্ড হিস্ট্রি এটি ডিগ্রিটা থাকে এবং 50% মার্কস যেন অবশ্যই থাকে, তাহলে কিন্তু আপনারা এই এনসিয়েন্ট ইন্ডিয়ান এবং ওয়ার্ল্ড হিস্ট্রির ক্ষেত্রে কিন্তু আপনারা এলিজিবল হয়ে যাবেন। এবং 2 নম্বর যে কোয়ালিফিকেশানটি, ওই 3 নম্বর যে কোয়ালিফিকেশানটি কথা বলা রয়েছে, অবশ্যই ওই নির্দিষ্ট সাবজেক্টটিতে আপনাকে বিএড বা বিএডের সমতুল্য কোনো ডিগ্রি থাকতে হবে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটির আন্ডারে। এবং বলা রয়েছে যে আপনি যদি সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সিটেট অথবা যেটা সিবিএসই দ্বারা কন্ডাক্ট করা হয়, এবং যদি কোনো টিচার এলিজিবিলিটি টেস্ট যেটা আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে করা হয় বা টেট, যদি আপনি এক্সামে কোয়ালিফাই করে থাকেন তাহলে কিন্তু আপনি আগে অগ্রাধিকার পাচ্ছেন। এবং সাথে যদি আপনি বাংলা, ইংরাজি, হিন্দি এই সমস্ত ভাষাতে কিন্তু যদি কথা বলতে পেরে অবশ্যই মানে ফ্লুয়েন্ট হন, তাহলে কিন্তু আপনি আগেই এলিজিবল হয়ে যাবেন। এবং ম্যাক্সিমাম এজ লিমিট বলা রয়েছে যে 35 বছর আপনাকে ম্যাক্সিমাম এজ লিমিট দেখতে পাবেন। এখানে ডিজারেবল কোয়ালিফিকেশানে যে কথাটি বলা রয়েছে যে কম্পিউটার অ্যাপ্লিকেশানে কিন্তু আপনাদের কিছুটা হলো নলেজ থাকতেই হবে। এখানে রিউমারেশন অর্থাৎ স্যালারি যেটা বলা রয়েছে ম্যাক্সিমাম 12,000 অর্থাৎ 12,000 টাকা স্যালারি পাবেন পার মান্থ হিসাবে, ঠিক আছে, ফর 80 পিরিয়ড অফ পার মান্থ, অর্থাৎ আপনাকে মাসে 80টি যদি গেস্ট টিচার হিসেবে ক্লাস করেন তাহলে কিন্তু আপনি তবেই এই স্যালারিটা পাবেন, ঠিক আছে। মিনিমাম কিন্তু 80 ক্লাস করার কথা বলা রয়েছে, এটা যেখানে আপনাদের দেখতে পাবেন যে প্রিন্সিপাল এইটা কিন্তু অফিসিয়াল প্যাড, ঠিক আছে। তো আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সেই কথাটা এবারে বলি। দেখুন, অ্যাপ্লিক্যান্টরা একটি অ্যাপ্লিকেশান বা প্লেন পেপারের ওপর অ্যাপ্লিকেশান করবেন, যেটা এখানে পুরো মেনশন করা রয়েছে যে অ্যাপ্লিক্যান্ট উইল সাবমিট অ্যাপ্লিকেশান অন প্লেন পেপার স্টার্টিং কোয়ালিফিকেশান, অর্থাৎ আপনাদের একটি প্লেন পেপারের ওপর আপনাদের প্রথম থেকে স্টার্টিং কোয়ালিফিকেশান করবেন। কোয়ালিফিকেশান হিসেবে আপনার যে কোয়ালিফিকেশান সেগুলো মেনশন করবেন এবং তার সাথে সেলফ অ্যাটেস্টেড কপিস, অর্থাৎ আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেগুলো ওই অ্যাপ্লিকেশানের সাথে কিন্তু জেরক্স কপি জমা দিতে হবে এবং জেরক্স কপিটির নিচে কিন্তু আপনার সিগনেচার থাকতে হবে, তবেই কিন্তু সেলফ অ্যাটেস্টেড হিসাবে কমপ্লিট হবে, ঠিক আছে। এবং তার সেলফ অ্যাটেস্টেডের এই মার্কশিট এবং সার্টিফিকেট অ্যাটাচ করার পর আপনার যেন ওই অ্যাপ্লিক্যান্ট যে অ্যাপ্লাই করবে তার জন্য অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি ওই অ্যাপ্লিকেশান ফরম্যাটে কিন্তু অবশ্যই থাকতে হবে, এবং তার সাথে একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাপ্লিক্যান্ট যেন ওই অ্যাপ্লিকেশানে অ্যাটাচ করে দেয়। এবং ওইটা কমপ্লিট হওয়ার পর কিন্তু কোন ঠিকানাতে পাঠাতে হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখুন, এখানে বলা রয়েছে যে প্রিন্সিপাল অফিস, ঠিক আছে, যেটা 28শে জুনের মধ্যে কিন্তু আপনাকে কমপ্লিট করে মানে অবশ্যই পৌঁছানোর যে ডেট সেটা তার মধ্যেই কিন্তু পৌঁছাতে হবে। তো আপনারা চাইলে কি করবেন যে একটি সাদা পেপারের ওপর আপনাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশান থেকে স্টার্ট করবেন
এবং আপনার কন্ট্যাক্ট নাম্বার এবং ইমেল আইডি এবং একটি অ্যাপ্লিক্যান্ট করবেন যে আমি এই পোস্টের ওপর অ্যাপ্লাই করতে আবেদনকারী হিসাবে আমি আবেদন করছি, ঠিক আছে। এটা একটু ভালোভাবে মানে অ্যাপ্লিকেশান এভাবে লিখবেন। লেখার পর তার সাথে আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসাবে মার্কশিট বা যে সার্টিফিকেট যাই থাকুক না কেন, কম্পিউটার সার্টিফিকেট যাই থাকুক, আপনি ওটার জেরক্স কপি করে নিচে সাইন করবেন এবং এটা সেলফ অ্যাটাস্টেড হয়ে গেল। এবং অ্যাপ্লিকেশানের সাথে এগুলো অ্যাটাচ করে, অ্যাপ্লিকেশানে অবশ্যই যেন মোবাইল নাম্বার থাকে অ্যাপ্লিকেশানে এবং ইমেল আইডি থাকে, তো এগুলো অ্যাটাচ করে এই বিশ্বভারতী শিক্ষা ছাত্র শ্রীনিকেতন এই অ্যাড্রেসের অফিসিয়াল অ্যাড্রেসে প্রিন্সিপালের যে অফিস, সেই অফিসে যেন অবশ্যই 28শে জুন 2024 তারিখের মধ্যে পৌঁছে যায়, ঠিক আছে। এবং সিলেক্টেড ক্যান্ডিডেটরা কিন্তু এই বিশ্বভারতী অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কবে কি সিলেক্টেড ক্যান্ডিডেটদের জন্য ইন্টারভিউ ডাকা হয়েছে। তো ঠিক আছে, ইন্টারভিউ আসার জন্য কোনো রকম সেপারেট আপনাদের অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে না, ঠিক আছে, কিন্তু তবে আপনাদের নাম ওখানে মেনশন করা থাকবে, ঠিক আছে। এবং ডেট অফ ইন্টারভিউও কিন্তু কথাটি ওখানে উল্লেখ করা থাকবে যে এই ডেটে আপনাদের ইন্টারভিউ হচ্ছে এই টাইমে, ঠিক আছে। তো এভাবে আপনারা আবেদনটি করতে পারবেন বিশ্বভারতী শিক্ষা ছাত্র শ্রীনিকেতনে, যেটা অবস্থিত। তো দেখুন, আজকে এই বিশ্বভারতীর তরফ থেকে যে নোটিশটি ছিল আমি আপনাদেরকে সামনে তুলে ধরলাম, বা কীভাবে অ্যাপ্লাই করবেন, ফর্ম ফিল আপ চার্জ কী রয়েছিল, সবই কিছু আপনাদের বললাম। তো ভিডিওটির জন্য একটি অন্তত লাইক অন করবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি তারাও দেখতে পারে, জানতে পারে। এবং জব ক্যারিয়ার ইউটিউব চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরির খবর আপনারা প্রথম জানতে পারেন। ওকে, এবং যদি কোনো রকম প্রবলেম মনে হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু আপনারা আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন যে এখানে দাদা আমি বুঝতে পারছি না, তো এইটা কীভাবে করব, আপনি অবশ্যই লিখতে পারেন কমেন্ট বক্সে। আমি আমার সময় মতন আমি আপনাদেরকে রিপ্লাই করে দেবো, ঠিক আছে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।